ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের বয়স কত ভাই আপনার? 30+। 30+, না 30+ বয়স, এবং আমরা দেখতে পাচ্ছি ডান দিকের এই স্তনটা অনেকটাই বড় হয়ে গেছে। দুদিকেই বড় হয়েছে কিন্তু এদিকটা অনেক বেশি বড়। এই যে বড় হলো, এটা কতদিন ধরে খেয়াল করছেন? 12 বছর। 12 বছর, মানে আপনার ওই 18, 19, 20 বছর বয়স থেকে তখন দেখছেন। এটা কি প্রেস করলে কি ব্যথা হয় এই জায়গাটায়? না, কোনো ব্যথা ব্যথা কিছু নেই, নরমালি। আচ্ছা, এমনি অসুবিধা কি? দেখতে খারাপ লাগে এটা? আমি পার্সোনালি টিউশন টিচার, ঠিক প্রাইভেট টিউটর। আমি বোর্ডে যখন লেকচার ক্রিয়েট করি একটু সেমলেস ফিল হয়। ঠিক। এটা মানসিক পীড়া পছন্দ, এটা পুরো পছন্দ। অনেক ক্ষেত্রে অনেক ভাইদের দেখেছি তাদের কিন্তু ব্যথা থাকে, ওনার ব্যথার ব্যাপারটা নেই, কিন্তু একটা ওনার যেহেতু জিনিসটা বড় হয়ে গেছে দেখতে খারাপ লাগে। টি শার্ট পরলে বা বাইক চালাতে পরে বোঝা যায়, এবং সবার সামনে জামা কাপড় খোলা, যেটা উনি বললেন ওনার একটা লজ্জা করে বা সেম একটা ব্যাপার থাকে। এই যে বিষয়টা, এটা থেকে অ্যাজ সাচ অসুবিধে সেরকম কিছু হওয়ার কথা নয়, ফিজিক্যাল অসুবিধে, কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেস যেহেতু দেয়, আমরা এটার একটা অপারেশন করব। আগেকার দিনে, আজ থেকে 10-20 বছর আগে, ইভেন আজকালকার দিনে অনেক আছেন সার্জেন্স, তারা এটাকে কেটে, বড় করে কেটে এটাকে বাদ দিয়ে দেন, তার ফলে দাগ হয়ে যায়। এবং যাদের বডিতে লোম কম, যেমন এই ভাইয়ের বডিতে লোম নেই, সেক্ষেত্রে কোনো দাগ হলে পরে বোঝা যাবে। সেই জন্য কসমেটিক সার্জারির সাহায্য আমরা নিয়ে থাকি। আমরা যেটা করব, আমরা কোনো কাটাকাটি করব না, আমরা এই যে বগল আছে তার ভেতর থেকে একটা ফুটো করব, চামড়া ছোট্ট ফুটো, যাতে দাগ বোঝা না যায়, বগলের মধ্যে লুকোনো থাকে। এই পুরো এরিয়ার চর্বিটা আমরা বের করে দেবো, এবং এখানে গ্ল্যান্ডুলার টিস্যু আছে সেটা আমরা বের করবো, সেটা সার্জারি চলাকালীন নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো। দিয়ে পুরো চেস্টটা ফ্ল্যাট হয়ে যাবে। তো সার্জারি শুরু করার আগে দুটো জিনিস থাকে, মার্কিং আমরা বেসিক্যালি কি করি, আমাদের চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল, নিচে তো হাড় আছেই, সে তো বটেই, উপরে থাকে মাসল, পেক্টোরালিস মেজর মাসল, আর নিচে ব্রেস্ট টিস্যু। তো দুটোকে আলাদা করে মার্ক করতে হয়, যাতে সার্জারির সময় আমরা টোপোগ্রাফিটা ভালো বুঝতে পারি। তাহলে চলুন মার্কিং আপনাদেরকে এবার বোঝাই। তো আমরা প্রথমে সুপ্রাস্টার্নাল নসটা মার্ক করব, তারপরে বডির মিড লাইনটা। আমরা এদিকটাতে বড় গাইনোকোমাস্টিয়া হলেও আমরা কিন্তু দুদিকেই করব, নইলে একটা দিকে এদিকটাতে ফ্ল্যাট হয়ে যাবে, অন্য দিকটা তখন উঁচু বলে মনে হবে। তো আমরা ব্রেস্টের মার্কিংটা করছি প্রথমে, এটা ডান দিকে, এটা বাঁ দিকে। একটু কোমরে হাত দিন ভাই, টাইট করুন। হ্যাঁ, কোমরে হাত দিয়ে টাইট করলে পরে জিনিসটা সুন্দর বোঝা যায়। এবার হাত দুটো লম্বা করে দিন। হাত লম্বা করে দিলে, এটা হচ্ছে মাসল, যে পেক মেজার মাসল থাকে, সেটা ল্যাটারাল বর্ডার, এটা মাসলের আপার বর্ডার। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো করে মার্ক করব। মাসলটাকে আমরা চৌকো করে মার্ক করব, আর ব্রেস্টটাকে আমরা গোল করে মার্ক করব। তো এটা হচ্ছে কিন্তু মাসল। আমাদের মনে হতে পারে এটা ব্রেস্ট না, মাসল। দেখুন এই এরিয়াটা পুরো কাঁধের কাছে চলে যাচ্ছে, সো দিস ইজ মাসল। আর এই এরিয়াটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে। সার্জারির কিছুটা পট আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন সার্জিক্যাল ক্লিপসগুলো দেখানো যাক। সো ফ্রেন্ডস, আমাদের পেশেন্ট ঘুমিয়ে আছেন, উনি কিছুই টের পাচ্ছেন না। আমরা লাইপোসাকশন শুরু করছি। এটা লাইপোসাকশনের ক্যানুলা, এটা দিয়ে পুরো ফ্যাট বেরিয়ে আসবে। ছোট্ট একটা ফুটো আমরা নিপেলে করেছি, সেটা দিয়ে লাইপোসাকশন করছি। এইভাবে লাইপোসাকশন করা হয়, এবং চর্বি যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে গিয়ে মেশিনের মধ্যে জমা হয়। তো এই দেখতে পাচ্ছেন নিশ্চয়, কিছুটা আবছা হয়তো লাগছে, কারণ এটা গ্রিন কালার। যে ফ্যাটগুলো বেরিয়ে আসছে সেটা গিয়ে ভেতরে জমা হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই তিনটে ফুটো, একটা অ্যাক্সিলাতে, একটা নিপিলের নিচে, আর একটা সাইড ওয়াল, এইটাতে করে পুরো এরিয়ার চর্বিটা আমরা বের করে নিয়ে এসেছি। এই দিকটাতে ওনার বড় ছিল, এই হচ্ছে গ্ল্যান্ডটা পড়ে রয়েছে, এই যে ভেতরে স্লিপ কাটছে, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। এবার আমরা এই গ্ল্যান্ডুলার টিস্যুটাকে, এইখানে এই যে ফুটোটা করেছি সেই ফুটোটাকে একটুখানি বাড়িয়ে দেবো, দিয়ে পুরো গ্ল্যান্ডুলার টিস্যুটা আমরা বের করে নিয়ে আসবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে পেরি এরিওলার ইনসিশন বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু, এই যে সাদা রঙের হোয়াইট কালারের যে টিস্যু, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, এটা কিন্তু ফ্যাট নয়। এবং এই গ্ল্যান্ডুলার টিস্যু কিন্তু লাইপোসাকশন করে, এই যে সাদা টিস্যু, লাইপোসাকশন এগুলো বেরোয় না, এগুলো কিন্তু কেটে বের করতে হয়। এটাই হচ্ছে ব্রেস্টের অ্যাকচুয়াল টিস্যু। বাকি চর্বি বেরিয়ে গেছে, এবার এই টিস্যুটা বের করে দিলে দেখুন এই যে টিস্যুটা যে উঁচু মনে হচ্ছে, পুরোপুরি চলে আসবে, এবং চেস্টটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। দেখুন এই টিস্যুটা যদি আমি বের করে ধরি, কত সুন্দর ফ্ল্যাট লাগছে এই টিস্যুটা। সো ফ্রেন্ডস, আমাদের সার্জারি কমপ্লিট হয়েছে। এই যে সেলাই দেখছেন, এগুলো কিন্তু পুরোপুরি মিলিয়ে যাবে। আমরা এখন প্রাইমারিলি সেলাই করার জন্য একটু টেনে সেলাই করেছি, সেই জন্য একটু উঁচু মনে হতে পারে। আর আমরা ড্রেন দিয়েছি, ড্রেন দিয়ে ভেতরে যদি ব্লিডিং বা সেরোমা হয় সেগুলো বেরিয়ে আসবে। ইউজুয়ালি 48 ঘন্টা পরে আমরা
24 থেকে 48 ঘন্টা পরে খুলে দিই, আর কতটা জিনিস বেরোলো গ্ল্যান্ড সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই সাইডটা বড় ছিল, দেখুন এতটা গ্ল্যান্ড এসছে, আর ডান দিকটায় বাঁ দিকটায় ছোট ছিল, কম গ্ল্যান্ড এসছে, এইখানটায় কিন্তু অনেক বেশি ছিল। এটাকে আমরা ফাইব্রোফাইটিক টিস্যু বলি, সাদা সাদা গুলো হচ্ছে ফাইব্রাস টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু, আর এই হালকা হালকা অল্প অল্প ফ্যাট আছে, বাকি ম্যাক্সিমাম ফ্যাট লাইপোসাকশনে কিন্তু বেরিয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনাদের দেখলাম কিভাবে আমরা গাইনোকোমাস্টিয়ার মার্কিং করি, কিভাবে সার্জারি করা হয়, সার্জারি লাস্টে কেমন দেখায়, পুরো জিনিসটা ব্যাখ্যা করলাম। সার্জারির পরে কেমন দেখাবে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, সেলাই কবে কাটা হয়, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, এই সমস্ত বিষয় ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক জিনিস বুঝতে পারবেন। যদি কিছু কনফিউশন থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করলে পরে আমরা আপনাদের সঙ্গে কথা বলে নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।